অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য জাভা শেখা বন্ধ করতে হবে, সিরিয়াসলি বলছি। যদি তোমাদের টার্গেট হয় 2025 সালে একজন অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাওয়া, তাহলে জাভা দিয়ে শুরু করা মানে হামাগুড়ি দিয়ে ম্যারাথনের জন্য প্র্যাকটিস করার মতো। এটা আউটডেটেড, এর অনেক বেশি কোড লিখতে হয়, আর নতুন কোম্পানিগুলো জাভা দিয়ে কাজ করা প্রিফারও করে না সত্যি কথা বলতে। আমি একজন সিনিয়র অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার, আর আজকে আমি তোমাদের দেখাবো মডার্ন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট রোড ম্যাপ। আমি ক্লিয়ার করে দেবো কী শিখতে হবে আর কী স্কিপ করতে হবে, যাতে তোমরা অ্যাটলিস্ট কোনো টিউটোরিয়াল হেলে গিয়ে ফেসে না যাও। সবার প্রথমে হচ্ছে কটলিন। 2025 সালে গুগল সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য কটলিনই হচ্ছে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ। যদি কোনো টিউটোরিয়াল দেখো যে কোডের শেষে সেমিকোলন বসাচ্ছে, প্লিজ ট্যাবটা বন্ধ করে দাও, কারণ ওটা হয়তো ঐতিহাসিক যুগের আগের টিউটোরিয়াল। তবে হ্যাঁ, শুধু কটলিন এর টিউটোরিয়াল দেখলেই হবে না, কনসেপ্টগুলোকে ক্লিয়ারলি বুঝতে হবে। যেমন হচ্ছে ভেরিয়েবলস, ভ্যাল আর ভ্যাডের মধ্যে ডিফারেন্স কী, ইমিউটেবিলিটি কেন দরকার, নাল সেফটি খুব ইম্পর্টেন্ট একটা ফিচার কটলিনের, মানে $1 বিলিয়ন মিস্টেক্স যাকে বলে আর কি আমরা করি। যেমন কোয়েশ্চেন মার্ক আর ডবল এক্সক্লামেশনের মধ্যে ডিফারেন্স কী, যেটাকে বলা হয় বেসিক্যালি নট নাল অ্যাসারশন। থার্ড ওপির মধ্যে পড়ছে যেমন ধরো ডেটা ক্লাস, কটলিনের স্পেশালি ক্লাস, ইন্টারফেস, এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। নেক্সট ফাংশনাল প্রোগ্রামিং, এটা ইউআই লেয়ারে খুব বেশি কাজে লাগে। তবে হ্যাঁ, মাসের পর মাস কিন্তু এখানেই টাইম কাটিয়ে দিলে হবে না, 2 উইক টাইম দাও, সিনট্যাক্সগুলোকে অ্যাটলিস্ট ক্লিয়ার করো, তারপরে অ্যাপ বানানো স্টার্ট করো। কারণ মুখস্থ করে ল্যাঙ্গুয়েজ শেখা হয় না, প্র্যাকটিস করতে করতেই ল্যাঙ্গুয়েজ শেখা হয়। নেক্সট আমরা কথা বলবো ইউআই লেয়ার নিয়ে। 90% বিগিনার এখানেই কনফিউজ হয়ে যাচ্ছে, দাদা এক্সএমএল শিখবো নাকি জেটপ্যাক কম্পোজ। 2025-এ দাঁড়িয়ে অনেস্ট ট্রুথ হচ্ছে আমাদের জেটপ্যাক কম্পোজ শিখতে হবে। এক্সএমএল হলো লিগাসি হয়ে ওই ফাইন্ড ভিউআই আইডি করে কাজ করতে হয়, অনেক টিডিয়াস। কিন্তু কম্পোজ হচ্ছে কমপ্লিটলি ডিক্লেয়ারেটিভ ইউআই, মানে তুমি জাস্ট বলে দাও যে আমার ইউআইটা এরকম এরকম হবে, বাকিটা অ্যান্ড্রয়েডই হ্যান্ডেল করে নেবে। এটা অনেক ফাস্ট, এটা ক্লিন, আর ইন্টারভিউতে এখন কোম্পানিগুলো এটার উপরে কোয়েশ্চেন করে। তবে হ্যাঁ, চাকরিতে ঢুকে কিন্তু পুরোনো কোড বেসে হ্যান্ডেল করতে হতে পারে, যেখানে তুমি এক্সএমএল পাবে, তাই অ্যাটলিস্ট এক্সএমএল পড়াটা তোমায় শিখতেই হবে। ওকে, অ্যাপ তো না হয় বানিয়ে নিলে, কিন্তু কোড যদি জগা খিচুড়ি হয়ে যায়, তাহলে সিনিয়র ইঞ্জিনিয়াররা তো মানে পিআরই কোড রিজেক্ট করে দেবে। তো আমাদের তার জন্য একটা দরকার প্রপার আর্কিটেকচার। আর্কিটেকচারের জন্য আমরা ইউজ করি MVVM, মডেল ভিউ মডেল। এছাড়াও তোমরা আরও অনেক কনসেপ্ট শুনবে, যেমন ধরো MVI, লেয়ার আর্কিটেকচার, ইউনিডাইরেকশনাল ডেটা ফ্লো। তো ঠিক আছে, অনেক ধরনের কনসেপ্ট আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো, বাট অ্যাজ এ ফ্রেশার উই শুড স্টার্ট উইথ দ্য MVVM। ফার্স্ট হচ্ছে ভিউ, মানে যেটা হচ্ছে কম্পোজ। এটা হচ্ছে বেসিক্যালি একটা স্ক্রিন, কোনো ডিসিশন নেওয়া হয় না, শুধুমাত্র ইউজারকে ডেটা দেখানোর জন্য ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ভিউ মডেল, এটা হচ্ছে তুমি ব্রেন বলতে পারো, মানে সমস্ত ইউআই লজিকগুলো এখানে হ্যান্ডেল করা হয়, যে বাটনে ক্লিক করলে কী হবে। থার্ড হচ্ছে দ্য মডেল, ডেটা সোর্স, মানে ডেটাবেস বা সার্ভারের বেসিক্যালি। কেন আমরা আলাদা করব তিনটে লেয়ারকে? বেসিক্যালি দ্য সেপারেশন অফ কনসার্ন খুব ইম্পর্টেন্ট একটা মানে থিওরি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে। যদি না জানা থাকে একটু গুগল করে পড়ে নিই। ফর এক্সাম্পল ধরো বস বললো যে বাটনের কালার চেঞ্জ করতে, তো তার জন্য যেন কি তোমার ডেটাবেসের লজিক না ব্রেক হয়ে যায়। তো এই কারণে আমরা তিনটে লেয়ারে ডিভাইড করার চেষ্টা করি। ইন্টারভিউ ক্র্যাক করার জন্য আর্কিটেকচারটা খুব ইম্পর্টেন্ট জানা। আচ্ছা, ইন্টারনেট ছাড়া কিন্তু আমাদের অ্যাপ বেসিক্যালি একটা ক্যালকুলেটরের মতো। ইন্টারনেট থেকে ডেটা ফেচ করা আমাদের শিখতেই হবে। 2025-এর একটা স্ট্যান্ডার্ড স্ট্যাক হলো, ফার্স্ট হচ্ছে রেট্রোফিট, যেটা এপিআই কলের জন্য ইউজ করা হয়। সেকেন্ড হচ্ছে মোসি অথবা জিসন, এটা ওই জেসনটাকে কটলিন অবজেক্টে কনভার্ট করার জন্য ইউজ করা হয় লাইব্রেরি দুটো। থার্ড হচ্ছে কোরোটিন, এটা মাস্ট, কারণ ইউআইকে ফ্রিজ না করে ব্যাকগ্রাউন্ডে কোনো অপারেশন করার জন্য এটা তোমাদের শিখতেই হবে। তুমি যদি অ্যাটলিস্ট একটা অ্যাপ বানাতে পারো যেটা ইন্টারনেট থেকে মুভির লিস্ট ফেচ করে ইউজারকে দেখাতে পারবে, তুমি 70% রেডি অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার বলা যেতে পারে। এবার একটা অসাধারণ ভুল সবাই যেটা করে, রোডম্যাপ দেখে নেওয়ার পরে একটা 12 ঘন্টা নেটফ্লিক্স ক্লোনের টিউটোরিয়ালগুলো বসে পড়ে কপি পেস্ট করতে শুরু করে। ওটা কিন্তু শেখা নয়, ওটা জাস্ট টাইপিং। চাকরি যদি পেতেই হয়, আমাদের এমন কিছু প্রজেক্ট বানাতে হবে যেখানে আমরা রিয়েলি স্ট্রাগল করবো। খুব সিম্পল অ্যাপ বানাও না, ওয়েদার অ্যাপ বানাও, টু ডু লিস্ট অ্যাপ বানাও, কিন্তু টিউটোরিয়াল ছাড়া। এরর খাও, ডকুমেন্টেশন পড়ো, স্ট্যাক ওভারফ্লো দেখো, ওখানে আসলে ইঞ্জিনিয়ারিং। জানি আমি অনেক কিছুই বলে ফেললাম, একদম ভেরিয়েবল থেকে শুরু করে ক্লিন আর্কিটেকচার, রাস্তা অনেক বড়। তাই ভাবছি একটা লাইভ ওয়ার্কশপ করবো, ফ্রি অবশ্যই, মানে ফেসবুক বা ইউটিউবে লাইভ স্ট্রিম করে, যেখানে আমরা সকলে মিলে একটা মডার্ন অ্যান্ড্রয়েড অ্যাপ বানাবো এই কম্পোজ, কটলিন এবং MVVM আর্কিটেকচার ফলো করে। যদি তোমরা এটা চাও নিচে কমেন্ট করো অ্যান্ড্রয়েড ওয়ার্কশপ বলে। যদি রেসপন্স ভালো হয় আমি নেক্সট উইকে এটা অ্যারেঞ্জ করবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।